ইসলামের ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মুতা। যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের। এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শোনাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা। তুমি এই চিঠিটা নিয়ে যাও, নবম হিজরতের 8ম বছরের দিকের কথা আর কি, খায়বারের পরের কথা এটা। হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও, ওই রোমকদের কাছে যাও। সুপার পাওয়ার দুইটা, রোমানরা এবং পার্সিয়ানরা। আল গাসসানি একজন শাসক ছিলেন, তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো। চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন, আল্লাহ পাক শান্তি বর্ষণ করবেন। সে চিঠি উদ্ধত আচরণ। আমি এখানকার আমির, আমাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায়। হারিস বিন উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে রাষ্ট্রদূত কিন্তু তিনি। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে, আমার সাহাবীকে, একজন সাহাবীকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য 3000 বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন। বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। যখন তায়েফবাসী নবীজিকে মারছিলেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন। তাকে পতাকা দিয়ে বললেন এই মোতার যুদ্ধের আমির হচ্ছে যায়েদ ইবনে হারেসা, জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা বহন করবে যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়। এরপরে যদি জাফরও শহীদ হয়, আমার আরেক প্রিয় ভাজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন, একটা কবিতা বলেন, ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন। উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে। তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহীদের সংস্কৃতি। কাজা উমরা আদায় করার সময় নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা। এই কাফেররা দেখো, তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মানে এখানে ঘুরতেছে। সে এমন বাক্য তিলাওয়াত করতেছে, মানে এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফেরের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্ধ হচ্ছে। এই হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, নবীজির অত্যন্ত প্রিয় ভাজন সাহাবী। সাহাবীরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনই শহীদ হতে যাচ্ছি। এবার তারা গেলেন, তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন। ওখানে গিয়ে দেখলেন যে 1 লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে এবং একেবারে ফুল প্রশিক্ষিত, একদম ফুল আর্ম ফোর্সড। এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরও 1 লক্ষ সৈন্য। আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি। কোনো যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জিতে নাই। ইসলাম জিতেছে ইমানের বদৌলতে, শুধু ইমানের বদৌলতে। আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই। নাকি রাসূলকে খবর পাঠাবো, নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করবো, কি করবো? ওই যে বললো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। তরুণ সাহাবী দাঁড়িয়ে বলছেন যে আমরা এখানে কি জন্য এসেছি? হয় আমরা এই যুদ্ধ করব, শহীদ হব, না হলে আমরা গাজী হব। আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি, তার নাম শাহাদাত। ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি। আমাদের জন্য আজর আল্লাহর কাছে লেখা থাকে। তার এই মানে এমন ঈমানদীপ্ত ছিল ভাষণটা, আমি তো ওটা বলতে পারলাম না। আরবিতে তিনি বলেছেন। উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবীরা আর দ্বিতীয়বার ভাবলেন না, ঠিক আছে কালকে যুদ্ধ। প্রথমে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু পতাকা নিয়ে ঘোড়া ছুটায় আগায় যাচ্ছেন, সব আঘাত তারা সামনে থেকে করছেন। এক পর্যায়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করেন এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান। পতাকা পড়তে দেন নাই, পতাকা নিয়ে নিয়েছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাতে।